ফরিদপুরের একটি প্রাইভেট হাসপাতালে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। একটি রোগীর অস্ত্রোপচার যেখানে স্বাভাবিকভাবে একজন চিকিৎসকের হাতে হওয়ার কথা, সে কাজটি করেছেন একজন পরিচ্ছন্নতা কর্মী, অর্থাৎ হাসপাতালের ক্লিনার। ঘটনাটি ঘটেছে সুরক্ষা প্রাইভেট হাসপাতালে। গত 18 নভেম্বর কানাইপুর ইউনিয়নের ববিতা আক্তার স্তনের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান, কিন্তু সেখানে যা ঘটল তা সত্যি চমকে দেওয়ার মতো। হাসপাতালের ক্লিনার নিয়ামুল শেখ রোগীকে ভুল তথ্য দিয়ে নিজেকে চিকিৎসক পরিচয় দেয় এবং অস্ত্রোপচার শুরু করেন। একজন ক্লিনার যিনি কখনোই চিকিৎসা প্রশিক্ষণ পাননি, তিনি অস্ত্রোপচার করছেন। এতে রোগীর শরীরের অঙ্গ ক্ষতির মতো ভয়াবহ ঘটনা ঘটে। এটি শুধু ব্যক্তিগত ভুল নয়, হাসপাতালের অনিয়ম, অসংগঠিত ব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশ পুরো ঘটনার জন্য দায়ী। ঘটনার পর জেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করেন। হাসপাতালের মালিক এবং ক্লিনার উভয়কে আটক করা হয়েছে। ভিতর বাহিরে নানা অনিয়ম, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, নোংরা পরিবেশ এবং অপারেশন থিয়েটারের বিশৃঙ্খল অবস্থা পাওয়া যায়। শেষ পর্যন্ত হাসপাতালটি সিলগালা করা হয়েছে। রোগী ববিতা আক্তারের শুধু শারীরিক না, মানসিকভাবেও গভীর ক্ষতি হয়েছে। এমন ঘটনা চিকিৎসা প্রতিষ্ঠান ও প্রশাসনের প্রতি জনসাধারণের আস্থা কমিয়ে দেয়। ফরিদপুরের এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, শুধু হাসপাতাল লেখা দেখলে নিরাপদ ভাবা ঠিক নয়। অনুমোদিত চিকিৎসক ছাড়া কোনো ধরনের অস্ত্রোপচার সম্পূর্ণভাবে বেআইনি এবং প্রাণঘাতী হতে পারে। ফরিদপুর থেকে মোহাম্মদ মাহফুজুর রহমান বিপ্লবের তথ্যচিত্রে নাফিসা সামিয়া, ঢাকা টুডে।